আজকে নিয়ে আসলাম করলা ভাজি। করলা ভাজি তো সবাই করতে জানেন, এ আর নতুন কি। তবুও আমি যেভাবে করি সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। আর আমার মতন করে করলে করলা কখনোই তিতা লাগবে না। যারা করলা খান না তারাও প্রতিদিন খেতে চাইবেন। তো যেভাবে আমি করলাটা রান্না করলাম, প্রথমেই চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপরে তেলের মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ফোড়ন তুলে নিব। তো ফোড়নটা হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর করলার মধ্যে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে করলার তিতাটা কিন্তু একদমই লাগে না। তো পেঁয়াজ কুচি দিয়ে হালকাভাবে একটু ভেজে নিব। আর পেঁয়াজটা কিন্তু কালার হতে দিব না, এরকম সাদা সাদা করেই রাখবো। হালকাভাবে পেঁয়াজটা ভেজে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিব সামান্য হলুদ। হলুদের পরিমাণটা বেশি দিবেন না, কারণ হলুদটা বেশি দিলে দেখা যায় করলাটা যে সবুজ সেটা হলুদ হয়ে যায়। তো এজন্য অল্প হলুদ দিয়ে দিলাম। তো আপনার যতটুকু করলা সেই অনুযায়ী হলুদটা দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম সামান্য ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়েছি কারণ এখানে আমি চিংড়ি মাছ দিব, এজন্য দিয়েছি, নয়তো দিতাম না। তো মশলাগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে এরপরে দিয়ে দিচ্ছি চিংড়ি। যে কোনো সাইজের চিংড়ি দিতে পারেন অথবা কেটে ছোট করেও দিতে পারেন। তো চিংড়িটা দিয়ে একটু ভেজে নিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি দুভাগ করে নিয়েছি আর কিছু কাঁচামরিচ আস্তই রেখেছি। তো ঝাল বেশি খেতে চাইলে কাঁচামরিচের পরিমাণটা আরও বেশি দিতে পারেন। আর এই যে দিয়ে দিলাম করলা। করলাটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, এখন দিয়ে দিলাম করলা। আর এর সাথে দিয়ে দিলাম 1 কাপের মতন আলু। আর দিয়ে দিলাম 1 কাপের মতন গাজর কুচি। গাজর কুচিটা দিলে কিন্তু করলাটা দেখতে বেশ সুন্দর লাগে, একটু কালারফুল হয়। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তো লবণটা দিয়ে সব আমি ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে দিব। তো মিশিয়ে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ এটা রান্না করে নিব। আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম আঁচেই থাকবে। তো করলাটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তখন আমি ঢাকনাটা খুলে দিলাম। আর এরপরে কিন্তু আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, এমনি এটা আমি রান্না করে নিব। কারণ বেশিক্ষণ যদি আপনি ঢেকে রাখেন তাহলে যে করলার যে সবুজ ভাবটা আছে সেটা চলে যায়। তো তখন দেখা যায় করলাটা হলুদ হয়ে যায়। তো এজন্য আর আমি ঢাকছি না, না ঢেকেই একটু পরপর নাড়া দিয়ে আমি করলাটা রান্না করে নিব। তো এই পর্যায়ে করলাটা কিন্তু আমার হয়ে গেছে। আর করলা হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি করলা সেদ্ধ হয়ে যায়। আর এখানে দেখতেই পেয়েছেন আমি কোনো পানি দেইনি, পানি ছাড়াই করলাটা রান্না করে নিয়েছি। কারণ প্রথম যখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তখনই ভাপে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই করলাটা সেদ্ধ হয়ে গেছে। তো এই তো হয়ে গেল আমার করলা রান্না। আর দেখতে পাচ্ছেন করলাগুলো কিন্তু খুবই সবুজ আছে। তো আশা করি আজকের এই করলা রান্নাটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।